পাহাড়ের ভিউ পয়েন্ট নিয়ে জানা রয়েছে পর্যটকদের, কিন্তু মোবাইল ভিউ পয়েন্ট কি তা অজানা অনেকের কাছেই। মোবাইলের সিগন্যাল খুঁজতে ভিউ পয়েন্ট যেতে হয় বক্সার 13টি গ্রামের বাসিন্দাদের। পাহাড়ের কোলে মোবাইল পয়েন্ট রয়েছে একমাত্র এই বক্সা পাহাড়েই। नेटवर्क हाँ जी, जियो का नेटवर्क हाँ ऐसे ढूंढना पड़ता है। यहाँ पे हम लोग का जियो नेटवर्क बहुत प्रॉब्लम है, नेटवर्क नहीं मिलता है नहीं मिलता है यहाँ पे। सिर्फ एक ही जगह में रहना पड़ता है नेटवर्क के लिए। अच्छा अभी अभी आपका काम हुआ आप मिला हो गया। वो नेटवर्क के लिए है, वो नेटवर्क के लिए रखता है यहाँ पे। अगर कोई फोन नेटवर्क में ऐसे एक मोबाइल को जगह में रखना पड़ता है चुपचाप से नेटवर्क के लिए। यहाँ पे नेटवर्क बहुत प्रॉब्लम है। সিগন্যাল পেতে নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখতে হয় মোবাইল, তারপরেই মেলে নেটওয়ার্ক। বক্সা পাহাড়ে বেড়াতে এসে বিভিন্ন ভিউ পয়েন্টে আসেন পর্যটকরা, কিন্তু পাহাড়ের বাসিন্দারা নিয়ম করে প্রতিদিন আসেন বক্সা পাহাড়ের মোবাইল পয়েন্টগুলোতে। বর্তমানে 5Gর যুগে আলিপুরদুয়ার জেলার সব জায়গায় মোটামুটি মোবাইল সিগন্যাল পাওয়া গেলেও বক্সা পাহাড়ের প্রায় 13টি গ্রাম এই পরিষেবা থেকে বঞ্চিত। বাড়ি থেকে সেই স্থানে এসেই কাউকে ফোন করা বা মোবাইলে আসা মেসেজ দেখতে হয় বাসিন্দাদের। এমনকি অনলাইন পড়াশোনার যুগেও বক্সা পাহাড়ের পড়ুয়ারা বাইরের অনলাইন কোনো কোর্স করতে পারেন না। বক্সা পাহাড়ের বক্সা ফোর্ট, লেপচাখা, আধমা, তাসিগাঁও, চুনাভাটি সহ প্রায় সব পাহাড়ি গ্রামেই একই অবস্থা। বক্সা ফোর্টে যাবার পথে সন্তালা বাড়িতে স্থাপিত করা হয়েছে একটি বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ার। সেই টাওয়ারের সিগন্যালই পাহাড়ের বাঁকে নির্দিষ্ট কিছু জায়গায় মেলে। তাই নিজেদের প্রয়োজনে পাহাড়ের স্থানীয় বাসিন্দারা তৈরি করেছেন এই মোবাইল পয়েন্ট। স্থানীয়দের দাবি, একাধিকবার জরিপ হওয়ার পরেও এখানে বসেনি কোনো মোবাইল টাওয়ার। তাই এখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রায় সকলেই বঞ্চিত ইন্টারনেট পরিষেবা থেকে। তারা চাইছেন বক্সা পাহাড়েও বসানো হোক মোবাইল টাওয়ার। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।